খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। উত্তপ্ত পরিস্থিতি শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তে। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল সীমান্তবর্তী অঞ্চল। পুলিশের ব্যারিকেড ভেঙে সীমান্ত পার হওয়ার চেষ্টা সনাতনী হিন্দুদের। চলো বাংলাদেশ আন্দোলনে উত্তপ্ত হয়ে পড়ে সীমান্তবর্তী এলাকা এক সময়। বের হয়ে আসেন হাজার হাজার সনাতনী হিন্দুরা। বাংলাদেশ চলো অভিযানে সুতারকান্দি সীমান্ত কাঁপালো সনাতনী ঐক্যমঞ্চের হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী লোকেরা। আন্দোলনকারীদের অবরোধ করতে দীর্ঘক্ষণ হিমশিম খেতে হয়েছে পুলিশ ও বিএসএফদের। অবশ্য কোনো অঘটন ছাড়াই বাংলাদেশ চলো অভিযান সফল করেছেন ঐক্যমঞ্চের কর্মকর্তারা। উল্লেখ্য, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রোববার বাংলাদেশ চলো অভিযানের ডাক দিয়েছিলেন বরাক উপত্যকার সনাতনী ঐক্যমঞ্চের কর্মকর্তারা। কেননা বাংলাদেশে সনাতন ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস বাবাজি আটক সহ সেখানকার হিন্দু লোকেদের মঠ মন্দির ভাঙচুর ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই বিক্ষোভ আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। তাই রবিবার সকাল 11টা থেকে সনাতন ধর্মাবলম্বীর বিভিন্ন সংগঠন থেকে কাতারে কাতারে লোক জমায়েত হন সুতারকান্দির উলুকান্দির মাঠে। এক সময়ে জনসমুদ্রে পরিণত হয় সমগ্র মাঠ। এখানে সভা শেষ করে শুরু হয় বাংলাদেশের উদ্দেশ্যে পদযাত্রা। হাজার হাজার পুরুষ মহিলারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান তুলেন এই পদযাত্রায় সামিল হন। এদিকে সীমান্তের 0 পয়েন্টের অনেক আগে শক্ত ব্যারিকেড তৈরি করে করিমগঞ্জ পুলিশ তথা সীমান্তের বিএসএফ বাহিনী। একসময় বিশাল প্রতিবাদকারীদের বাংলাদেশ চলো অভিযান রুখতে গিয়ে প্রচন্ড হিমশিম খেতে হয়েছে পুলিশ তথা বিএসএফদের। দু একটি ব্যারিকেড ছিটকে ফেলে দেন উত্তেজিত প্রতিবাদকারীরা। তবে পুলিশ এবং বিএসএফ কঠোর প্রতিরোধ গড়ে তুলে আটকে দেন প্রতিবাদকারীদের। এদিকে সীমান্তে দাঁড়িয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কঠোর ও তীর্যক ভাষায় আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার পাশাপাশি চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবি তুলেন হিন্দুত্ববাদী সংগঠনের কর্মকর্তারা। উল্লেখ্য, এদিন সনাতনী ঐক্যমঞ্চের ডাকে আরএসএস, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু রক্ষী দল, পশ্চিম করিমগঞ্জ হিন্দু সমাজ উন্নয়ন সমিতি সহ বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের হাজার হাজার সদস্যরা এই বাংলাদেশ চলো অভিযানে সামিল হতে দেখা গেছে।
আমরা সহ্য করব না। অনেক সহ্য করেছি, চোখের সামনে মিডিয়াকে দেখছি কিভাবে বাংলাদেশের নারীদের বিবস্ত্র করা হয়েছে, কিভাবে একটির পর একটি মন্দিরকে ভেঙে ফেলা হয়েছে। আমরা চোখের সামনে দেখছি বন্ধুগণ। এত কিছু দেখার পরেও আমাদের রক্তটা কেমন করে থামাবো? আমাদের রক্ত যে ছুটছে হৃৎপিণ্ড থেকে সমস্ত শরীরে, সেটাকে কেমন করে আটকাবো? তাই আমরা বেরিয়ে পড়েছি বাংলাদেশের দিকে। বাংলাদেশ অত্যাচারিত, লাঞ্ছিত, পীড়িত মা বোনের দিকে। সেখানে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাব বন্ধুগণ। আজ কত তারিখ? আজকে 1 তারিখ, 1 ডিসেম্বর, তারপর জানুয়ারি, আর তারপরে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তারা আর্জি জানিয়েছিল আমাদের কাছে, আমরা তাদের সাহায্য করব। কয়েক কোটি বাংলাদেশের মানুষকে আমরা সাহায্য করেছিলাম, তাদেরকে আশ্রয় দিয়েছিলাম, আর তাদের হয়ে আমরা বাংলাদেশে ঢুকে পড়ে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিলাম। আর বাংলাদেশের 30 লক্ষ হিন্দুরা তার জন্য রক্ত দিয়েছে, জীবন উৎসর্গ করেছে স্বাধীন বাংলাদেশের জন্য। বাংলাদেশকে স্বাধীন করার যে স্বপ্ন দেখানো হয়েছিল, দেখিয়েছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি জিন্নার চোখে চোখ রেখে বলেছিলেন, সংখ্যাগরিষ্ঠের ভাষা দিয়ে হবে সে দেশের ভাষা। আর সেই ভাষা নিয়ে একটা স্বাধীন বাংলাদেশ তৈরি হয়েছিল। আর আজকের বাংলাদেশ রক্তদানের ফলে স্বাধীন প্রাপ্ত বাংলাদেশে তাদেরই ভাষার নোবেল জয়ী পুরুষ, তাদের ভাষার বাংলা ভাষার প্রেরণাদায়ী পুরুষ রবীন্দ্রনাথের মূর্তিকে ভাঙচুর করে, নজরুলের মূর্তিকে ভাঙচুর করে। এ কেমন দেশপ্রেম? এ কেমন ছাত্র? ঢাকা ইউনিভার্সিটির কেমন ছাত্র? এ কেমন বাংলা ডিপার্টমেন্টের ছাত্র? তারা তাদের ভাষার পুরুষ রবীন্দ্রনাথের মূর্তি ভাঙে, নজরুলের মূর্তি ভাঙে। হায় রে অভাগা, হায় রে মূর্খ! কি এই সভ্যতা? কি তোমাদের সংস্কৃতি? কি তোমাদের ধর্ম? এ কোন ধর্ম বন্ধুগণ, যে তার পাশের বাড়ির মেয়েকে বিবস্ত্রা করে, পাশের বাড়ির মেয়ে
রেখে অত্যাচার করে। এ কেমন ধর্ম, এ কেমন সংস্কৃতি? কজন বাংলাদেশকে স্বাধীন করে স্বাধীন বাংলাদেশ বানিয়েছো? এ তো আমরা বীর, আমরা বানিয়েছি। আমার মাতঙ্গিনী হাজরা, আমার মাতঙ্গিনী হাজরা চট্টগ্রাম বিপ্লব করেছে। আমার মাস্টারদা সূর্য সেন বাংলাদেশ ভারতকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে। আমার উল্লাসকর দত্ত, বরাক উপত্যকার উল্লাসকর দত্ত, সে আন্দামান জেলে বোমা বানাতে পারত, অস্ত্র বানাতে পারত, বন্দুক বানাতে পারত। আমার মাতঙ্গিনী হাজরা, আমার বাঘা। শ্রীভূমি জেলার বদরপুরে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। শহরতলির সম্মুখে থাকা বিল্ডিং এ আগুন দেখতে পায় স্থানীয় জনগণ। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক বাহিনীকে। আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয় অগ্নি নির্বাপক বাহিনী। কয়েকটি দোকান ভিতরের জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার কারণ জানা যায়নি।
শুক্রবার রাত্রিবেলা শিলচর আয়কর বিভাগের কার্যালয়ে অভিযান চালিয়ে সিবিআই এর কর্মকর্তারা গ্রেফতার করেছিল দুই আয়কর কর্মীকে। শিলং থেকে আসা সিবিআই এর দলের হাতে গ্রেফতার হয়েছিল দীপ্তি সরকার ও স্বপন কুমার দাস নামের দুই কর্মী। জানা মতে 3 মাস পূর্বে কাছাড়ের সুনাইমুখের জাহানারা বেগম নামের একজন মহিলা তার একটি প্যান কার্ড সারেন্ডার করতে গিয়েছিলেন শিলচর আয়কর বিভাগের কার্যালয়ে যাওয়ার পর মহিলাকে বিভিন্ন অজুহাত দেখিয়ে 10,000 টাকা ঘুষ দাবি করেছিলেন আয়কর বিভাগের স্বপন কুমার দাস ও মহিলা কর্মচারী দীপ্তি সরকার। দুই কর্মচারী এই ঘুষ দাবি করার পর মহিলাজনের একজন আত্মীয় এই সম্বন্ধে সিবিআইকে অভিযোগ জানালে শিলং থেকে সিবিআই এর একটি দল এসে উপস্থিত হয় শিলচরে। শুক্রবার দাবি করা 10,000 টাকা ঘুষ নেওয়ার মধ্যে 4,000 টাকা মহিলাজনের একজন আত্মীয় দুই কর্মীকে দেওয়ার সময় সিবিআই এর দলে অভিযান চালিয়ে হাতে নাতে গ্রেফতার করে আয়কর বিভাগের দুই কর্মীকে। গ্রেফতারের পর দুইজন সিবিআই এর দল নিয়ে যায় গুয়াহাটিতে। জানা মতে ধৃত এই দুই আয়কর কর্মীর মারফত বিভাগটির একজন উচ্চপদস্থ বিষয়ার বিভিন্ন কাজের নাম করে ঘুষ সংগ্রহ করান তাদেরকে দিয়ে। ইতিমধ্যে সিবিআই এর হাতে এই দুইজন আয়কর কর্মী গ্রেফতার হওয়ার পর সিবিআই এর কর্মকর্তারা শিলচর আয়কর বিভাগের ইনকাম ট্যাক্স অফিসার সহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত আরম্ভ করবে বলে জানা গেছে। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। কাছাড়ের লক্ষ্মীপুর মহকুমা আদালতের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতি বিজয় বিষ্ণু। আজ এক বিশাল সভার মধ্য দিয়ে লক্ষ্মীপুর শহরের নবনির্মিত আদালতের নতুন ভবনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতি বিজয় বিষ্ণু, বিচারপতি সুমন শ্যাম, বিচারপতি কল্যাণ রায় সুরানা প্রমুখ। আদালত উদ্বোধন করে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, বিচার ব্যবস্থা দেরি হলে জনগণের মধ্যে খারাপ বার্তা যায়। শিশু ও মহিলার ক্ষেত্রে শীঘ্রই বিচার করে ন্যায় দিতে লাগে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। আদালতের নতুন ভবনের উদ্বোধনের প্রসঙ্গ ছেড়ে তিনি বাংলাদেশের বর্তমানের পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন।
বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে দুঃখ প্রকাশ করেন। বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ হতে লাগে। বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে বরাকে চলা সনাতনী ঐক্যমঞ্চের প্রতিবাদকে সমর্থন জানান মুখ্যমন্ত্রী। তারপর বিরোধীদের তুলোধুনো করেন মুখ্যমন্ত্রী রকিবুল হোসেন ও ভূপেন বরা বলেন, রাজ্যে গোমাংস বন্ধ করে দেওয়া হবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। This new legal framework has facilitated more efficient and technology-driven judicial process, making justice delivery smoother and reducing the burden of excessive cases on the judicial system. With a focus on expediting justice and prioritizing reforms for the rehabilitation of criminals and victims, this new laws aims to build a more just and equitable society. This judicial code brings reform in punishment, investigation, trial procedure, remove unnecessary provision and emphasizes the growing role of digital technology in the court system. These changes highlights the transformation of the criminal justice system, taking our legal framework to new heights. The Bharatiya Saksha Adhiniyam now places special emphasis on the use of scientific methods for the collection of evidence. Amiye jikelu, samuguri to amiye jikelu, ami kabak logabo kiyo lage, eta to vote amiye pam. Aro 5-6 বছৰ পিছত তো সবে নিজে নিজে বিজেপি ভোট দি দিব। আমি ইমান কাম কৰি আছো। হয় নহয়? আজি যে কোৰ্ট বিল্ডিং তো হল, ইয়াত তো সংখ্যা লঘু আহিব, সংখ্যা গুৰু আহিব। তো ইমান কাম হৈ আছে, সকলে আমাকে ভোট দিব দুদিন পিছত। মানে 26 সংখ্যা লঘুৰ ভোট আপোনালোকক খুজিব। আমি খুজিব নালাগে, মানুহে নিজে দি দিয়ে। মইতো আর বাকছত উঠি কব নোৱাৰো যে আপুনি ভোটটো নিদিব বুলি, কিন্তু মই এটা কথা কওঁ যে বিজেপিৰ আদৰ্শক ভাল নাপায় যদি ভোট নিদিব। যদি আদৰ্শক ভাল পাই ভোট দিয়ে তেনে মই কেনেকে মানা কৰিব পাৰো। হ'ব সোনকালে মন্ত্ৰীসভাটো বহুত ডাঙৰ সংশোধন হয়, বৰাক উপত্যকাৰ পৰাই এজন ল'ব লাগিব। মই ভাবো যে সোনকালে হৈ যাব। নামটো কলে আৰু বাকী কেইজনে বেয়া পাব, গতিকে একেলগে এদিনতে নামটো গম পাম। মই আৰু বৰাক উপত্যকাখনক আকৌ কেনেকে 3 ভাগ কৰো, একেলগে আছে। আপোনালোক এখনেই জিলা আছিল, কাছাৰ জিলাই। গতিকে সদায় মানুহ ভাগ ভাগ কৰিব নালাগে, একেলগে থাকিব লাগে। যেতিয়া মোৰ দেউতা ইয়াত কাম কৰিছিল কাছাৰ জিলা, হাইলাকান্দি, কৰিমগঞ্জ, শিলচৰ একে। বৰাক উপত্যকাৰ মানুহ একে মানুহ আৰু তাক ভাগ ভাগ কিয় কৰি থাকিব লাগে? Will the Jiribam issue have an impact on the Assam? I think situation in Manipur will have definitely some impact in Assam. So we have deployed additional police forces in Barak Valley to see that nothing comes to Assam. Sir, Lokipur data demand asile CRP camp. Di dim dio, eta to commando ase yate. Sir, কমলক্ষ দেৰ পৰা প্ৰশ্ন হৈছিল। তেখেতে এইটো দলত যোগদান কৰা কিন্তু যোগদান কৰিব লাহে লাহে। কেতিয়া দলত যোগদান কৰিব? তেওঁ খুদিব লাগিব, মই কেনেকে কম। Sir, last question. आप लोग जब यहाँ पे इनोग्रेशन में देरी कर रहे हैं, करीबन 20 से 30 हजार लोग शरणार्थी आपके वहाँ बॉर्डर पे। देखिए, मैंने खुद बोला हूँ कि ये बहुत चिंता की विषय है और सनातनी ऐक्य मंच का जो प्रोसेशन है या जो आज सुतारकंडी में जो हो रहा है, वहां में तो हमारा बीजेपी का लोग भी गए हैं। तो उसी से आप पता चल सकता है कि हम लोग कितना चिंतित है। और हम लोग का जो प्रेयर है, बांग्लादेश का जो हिंदू लोग हैं उनका साथ है। हम लोग चिंतित हूँ, परेशान भी हूँ, लेकिन मैं विश्वास करता हूँ कि मोदी जी कुछ ना कुछ हल निकाल ले। उच्च न्यायालय मुख्य न्यायाधीश न्यायमूर्ति विजय बिश्नोई डांगरिया
তেখেতে উদ্বোধন কৰিলে আমি সকলোৱে এই শুভ মুহূৰ্তত অনুষ্ঠানত যোগ দিয়াৰ আমাৰ সকলোৰে সৌভাগ্য হ'ল লক্ষীপুৰৰ বহুদিনীয়া এটা অভাৱ দূৰ হ'ল যে এটা স্থায়ী জুডিচিয়েল বিল্ডিং হ'ল মই বৰাক উপত্যকাৰ ৰাইজ আৰু লক্ষীপুৰৰ ৰাইজক আজিৰ এই দিনটোত অভিনন্দন জনাইছো So starting from 2023 to see till now, your vision improving the conviction rate 8.5, it will impact it. The conviction rate were as low as 5% when I took the charge of Home Ministry. Today the conviction rate has gone up to 23%. And I am of the view that we will soon touch 30%. And over next 2 years, we will be able to achieve the national conviction rate if things goes like this way for another 2-3 years. The situation has changed, but we were so behind that catching national average itself is a very big task. But now we are on right track. It will take some time, but it will reach. We will reach there. কৰি আছো আমি আলোচনা কৰি আছো এখন বহুত ডাঙৰ ফ্লাইঅভাৰ হ'ব তাৰ কাৰণে বনাওতে মানুহৰ বহুত কষ্ট হ'ব সববিলাক চিন্তা কৰি আছো গুৱাহাটীত ফ্লাইঅভাৰ বনালে বনোৱাৰ সময়ত মানুহে বহুত গালি পাৰে যেতিয়ালৈকে কমপ্লিট হৈ নাযায় আৰু শিলচৰত যিখন ফ্লাইঅভাৰ যেতিয়া আমি বনাব যাম 3 বছৰ মানুহে গালি দিয়ে থাকিব গতিকে গালিটো কেতিয়া খাম হেতু সিদ্ধান্ত লৈ ল'ব লাগিব ফ্লাইঅভাৰ ষ্টেটাসটো ইচ্ছা কৰিলে আজিৰ পৰাই বনাব পাৰো তেনেকুৱা কোনো কথা নাই কিন্তু ইলেকশ্যনৰ আগত মানুহৰ গালি খোৱাটো ভাল হ'ব নে বেয়া হ'ব এটো অলপ চাই লওঁ না it is a very sad things which is happening in Bangladesh. Government of India has already reacted আৰু মই ভাবো যে বাংলাদেশত সংখ্যালঘু হিন্দু সম্প্ৰদায়ক সুৰক্ষা দিয়াটো বাংলাদেশ চৰকাৰৰ দায়িত্ব প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই বিভিন্ন কূটনৈতিক ব্যৱস্থাৰে বাংলাদেশ চৰকাৰে যাতে হিন্দুসকলক সুৰক্ষা দিয়ে তাৰ বাবে প্ৰচেষ্টা কৰি আছে আৰু আমি সকলোৱে বিশেষকৈ সমগ্ৰ ভাৰত আজি বাংলাদেশৰ হিন্দু লোক সংখ্যালঘু লোকসকলৰ লগত থিয় হৈ আছে তেওঁলোকৰ যি নিৰাপত্তাহীনতা দুৰৱস্থা যি ধৰণে তেওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে অত্যাচাৰ কৰা হৈছে আমি সকলো চিন্তিত হৈ আছো কিন্তু মই বিশ্বাস কৰো যে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত আমি বাংলাদেশত হিন্দু লোকসকলক সুৰক্ষা দিবলৈ আমি সফল হ'ম অসমৰ সীমান্তটো সুৰক্ষা ব্যৱস্থা কটকটীয়া হৈ আছে কিন্তু আমি যি দেখি আছো যে অসমলৈকে যি আহিছে বাংলাদেশত থকা হিন্দু লোকটো অসমৰ ফালে অহা কোনো প্ৰমাণ আমি পোৱা নাই কিন্তু ডেইলি যিখিনি মানুহক আমি ধৰি আছো ইয়ালৈকে আহোতে তাৰটো ফটোগ্ৰাফ টুইট মই সদায় দিয়ে থাকো আপোনালোকে দেখা পায়ে আছে কোন আহিছে কোন আহা নাই ৰকিবুল হুছেইনে মাত্ৰ আমাক লিখি দিলেই হ'ল যে গো মাংস বেন কৰিব লাগে আমি বেন কৰি দিম আমিতো ভালেই পাওঁ আমিতো বিচাৰিয়ে থাকো তেওঁলোকেহে বিধানসভাত আপত্তি কৰে গতিকে এতিয়া যদি ৰকিবুল হুছেইন আৰু ভূপেন বৰাই কৈ দিয়ে যে গো মাংস বিজেপিও খাব নালাগে এজিপিও খাব নালাগে কংগ্ৰেছেও খাব নালাগে তাতকৈ ভাল কাম কি হ'ব পাৰে আৰু তেনেকুৱা কথা লিখি দিলে কংগ্ৰেছ দলে তেতিয়াতো অহা ইলেকশ্যনত ময়ে মানুহক কম যে কংগ্ৰেছক ভোট দি দিয়ক হয় নহয় এই বছৰতে হৈ যাব মানে বিফোৰ দিছ ফাইনেন্সিয়েল ইয়াৰ ভাইচ চেঞ্চেলৰ উইল বি এপইণ্টেড পুলিচে চাই আছে পুলিচে চাই আছে কথা পাতি আছে ডিজিটেল অভিযোগ এটা আনিছে যে আপুনি 1.5 লাখ কোটি টকা লোনত লৈ আছে ভগৱান এই লোনটোতো মানে তেওঁক বহুতবাৰ বিধানসভাত বুজাই দিয়া হ'ল যে লোন কেতিয়া লয় কেনেকে লয় একেটা কথাকে বাৰে বাৰে কিমান বুজাই থাকিব কিবা যদি মই বেয়া কাম কৰিলোহেঁতেন তেতিয়াহ'লেতো ভাৰতবৰ্ষৰ বাকী চৰকাৰৰ পৰা দিল্লীৰ পৰা ৰিজাৰ্ভ বেংকৰ পৰা কিবা এখন চিঠি আহিলেহেঁতেন নহয় হয় নহয় আৰু কংগ্ৰেছ চৰকাৰবিলাকেতো আমাতকৈ বেছিয়ে লোন লয় লোন লোৱাৰ নিয়ম আছে 3%
যিমান আপোনাৰ আয় হয় তাৰ 3% আপুনি লোন ল'ব পাৰে। গতিকে নাই, যেতিয়া বিধানসভাত তেওঁ জিকি আহিব তেতিয়া তেওঁ কথাবোৰ বুজি পাব। আঁচনি কেৱল বেনিফিচিয়াৰী আঁচনি বা অৰুণোদয় দিয়াৰ কাৰণে তেওঁলোকে অৰুণোদয়টো নালাগে বুলি কৈ দিয়ক। বাছ অৰুণোদয় লুৰিণজ্যোতি গগৈ আমাক লিখি দিয়ক অৰুণোদয় নালাগে বুলি, তেতিয়া বিবেচনা কৰি ল'ম। তেওঁক মোৰ একাউণ্টেণ্ট নেকি? তেওঁ ইমান মোৰ ভিতৰুৱা কথা গম পায়, তেতিয়াহ'লেতো মানুহে তেওঁকে ডাউট কৰিব যে লগতে থাকে নেকি বুলি, যে ভিতৰুৱা কিবা গোপন বুজাবুজি আছে নেকি, হয় নহয়? বদৰুদ্দিন আজমলো যিহেতু এতিয়া প্ৰায় অস্তমিত হৈছে, গতিকে অখিল গগৈক বোলে আপুনি লগাই সেই সমষ্টিলৈ দখল কৰাৰ এটা। অখিল গগৈক নাম মই লগাব পাৰো নে কি কৰিব পাৰে, এইবিলাক চব তেওঁলোক একে আছে, এইটো প্ৰেচাৰ টেকটিছ হয়। কিন্তু বদৰুদ্দিন আজমলৰ বিদায় হ'ল, কিন্তু আমি সংখ্যালঘু চিটতো আমিয়ে জিকো আজিকালি, আমি লগাব কিয় লাগে? কৰিমগঞ্জটো আমিয়ে জিকিলো, চামুগুৰিটো আমিয়ে জিকিলো, আমি কাৰোবাক লগাব কিয় লাগে? এতিয়াতো ভোট আমিয়ে পাম। আৰু 5-6 বছৰ পিছততো চবেই নিজে নিজে বিজেপিক ভোট দি দিব। আমি ইমান কাম কৰি আছো, হয় নহয়? আজি কোৰ্ট বিল্ডিংটো হ'ল, ইয়াতো সংখ্যালঘু আহিব, সংখ্যাগুৰু আহিব, ইমান কাম হৈ আছে, সকলোৱে আমাকে ভোট দিব দুদিন পিছত। 26 সংখ্যালঘুৰ ভোট আপোনালোকৰ পক্ষত দিব। আমি খুজিব নালাগে, মানুহে নিজে দি দিয়ে। মইতো আৰু বাকচত উঠি ক'ব নোৱাৰো যে আপুনি ভোটটো নিদিব বুলি, কিন্তু মই এটা কথা কওঁ যে বিজেপিৰ আদৰ্শক ভাল নাপায় যদি ভোট নিদিব। শনির কূপে পড়ে বিপাকে না পড়েন তার জন্য সবার মঙ্গল কামনায় শনি পুজো আয়োজন শ্রীভূমির বিভিন্ন শনি পূজা কমিটি। শহরের বনমালী রোড স্থিত এলাকায় বাৎসরিক শনি পূজা আয়োজন করলেও বনমালী থানা রোড সার্বজনীন শনি পূজা কমিটি শনি ঠাকুরের পুজোয় সামিল হন অগণিত ভক্তবৃন্দরা। পুরোহিতের মন্ত্র উচ্চারণের পর অঞ্জলি নেন অনেকেই, প্রসাদ বিতরণ করেন ভক্তবৃন্দের মধ্যে। থানা রোড, বনমালী রোড, সার্বজনীন শনি মন্দির পঞ্চতম উৎসব বা বাৎসরিক উৎসব চলে। প্রতি বছরের মতো এবারও আমরা সবার কাছ থেকে চাঁদা উদার নিয়ে সার্বজনীন শনি পূজার ব্যবস্থা করেছি। সব ভক্তবৃন্দকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি সবাই এই প্রসাদ গ্রহণ করার জন্য। আমাদের এই বিনীত অনুরোধ সবার কাছে।
যাতে সবাই সুন্দর